এই লোকটি একটি আচার কারখানায় ইঁদুর মারার কাজ করত, কারণ প্রতিটি ইঁদুর মারার জন্য সে টাকা পেত। একদিন সে দেখলো অসংখ্য ইঁদুর তার দিকে ছুটে আসছে। একসঙ্গে এতগুলো ইঁদুর মেরে সে অনেক টাকা উপার্জন করতে পারত, কিন্তু হঠাৎ তার ভারসাম্য নষ্ট হয়ে গেল এবং সে আচারে ভরা একটি বিশাল পাত্রের মধ্যে পড়ে গেল। দুর্ভাগ্যবশত আশেপাশে থাকা কোনো শ্রমিকই তাকে পড়ে যেতে দেখেনি। কোনো এক কারণে সেই বড় পাত্রটি সিল করে দেওয়া হলো। এরপর সেই আচার কারখানাটি চিরতরে বন্ধ হয়ে যায়। ৮০ বছর পরে দুই ছেলে সেই পরিত্যক্ত কারখানার ভেতরে ঢোকে। তারা পাত্রের ঢাকনাটি খোলার সঙ্গে সঙ্গেই ৮০ বছর আগে এর ভেতরে পড়ে যাওয়া লোকটি হঠাৎ জীবিত হয়ে উঠল। তাকে দেখে সেই ছেলে দুটি ভয় পেয়ে পালিয়ে গেল। লোকটি বাইরে এসে দেখলো পৃথিবী পুরোপুরি বদলে গেছে এবং তার পরিবারের কোনো সদস্যই আর বেঁচে নেই। এরপর সে একটি দোকানে গিয়ে কিছু শসা তুলে নিল, কারণ কারখানায় কাজ করার সময় সে আচার বানানো শিখেছিল। কিন্তু শসাগুলো কেনার মতো তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে শসাগুলো সেখানেই রেখে দিল এবং ডাস্টবিনে ব্যবহারযোগ্য জিনিস খুঁজতে শুরু করলো। এই সময় সে ডাস্টবিনে কিছু নষ্ট শসা ও লবণ খুঁজে পেল। এতে সে খুব খুশি হয়ে গেল। এরপর সে একটি ট্রলি পেল এবং সেটিকে ব্যবহার করে নিজের জন্য একটি ঠেলাগাড়ি তৈরি করলো, কারণ সে আবার আচার বিক্রি শুরু করতে চেয়েছিল। আবার সে সেই আবর্জনা স্তূপের কাছে যায়, যেখানে কিছু খালি কাচের পাত্র পেয়েছিল। সে পাত্রগুলো শসা ও লবণ দিয়ে ভরে বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলো। অবশেষে বৃষ্টি নামতেই তার সুস্বাদু আচার প্রস্তুত হয়ে গেল। সে আচার নিজের ঠেলাগাড়িতে বোঝাই করে বিক্রি করার জন্য বেরিয়ে পড়লো। গ্রাহকদের কাছে তার আচার এতটাই পছন্দ হলো যে খুব দ্রুত বিক্রি শুরু হয়ে গেল। তবে লোকটি সবাইকে বলতো, পাত্র খালি হয়ে গেলে আমাকে ফিরিয়ে দিও, যাতে আমি ওটাতে আবার আচার ভরে বিক্রি করতে পারি। খুব শীঘ্রই তার ব্যবসায় জমে উঠল, কিন্তু তার দোকানের কোনো লাইসেন্স ছিল না। এই কারণে কর্তৃপক্ষ তার দোকান জব্দ করে দিল। ফলে সেই লোকটি বিষণ্ণ মনে রাস্তার ধারে বসে পড়ল।